পাচারের টাকা ফেরত আনতে তফসিলি ব্যাংকগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার গভর্নর এ নিয়ে বৈঠক করেন ব্যাংক এমডিদের সঙ্গে। বৈঠকে ৪২টি প্রতিষ্ঠানের অর্থ পাচার পর্যালোচনা করা হয়, যাদের প্রত্যেকের ব্যাংক ঋণ ন্যূনতম ২০০ কোটি টাকা। সাইদ আরমানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের তথ্য মতে দেশের ভেতরে ৫৭,০০০ কোটি টাকার সম্পদ আর ১৯,০০০ কোটি টাকার সম্পদ বিদেশে জব্দ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পাচারের টাকা ফেরত এনে নজির গড়তে চায় সরকার। তারই অংশ হিসেবে ২০০ কোটি টাকার বেশি ব্যাংক থেকে নিয়ে খেলাপি এমন গ্রাহকের উপর চোখ এখন বাংলাদেশ ব্যাংকের। ২০০ কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে, যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, বা যারা প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তফসিলি ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে টার্গেট করে ৪২টি খেলাপি প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলাপ হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, বেলজিয়াম সহ কয়েকটি দেশে এসব প্রতিষ্ঠানের অর্থ পাচারের প্রাথমিক তথ্য মিলেছে। যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, সে সকল দেশের প্রচলিত আইন মেনে কীভাবে আইনি প্রক্রিয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা যায় তার সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে নির্বাচিত ৮টি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে। এতে পাচারের অর্থ শনাক্ত সহজ হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থ ফেরত এলে তার থেকে একটি অংশ পাবে বিদেশি সহযোগী ফার্মগুলো। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।